নমস্কার সবাইকে। আর এই দেখো চলে এসেছি সকাল সকাল। তবে আজকে কোনো তাড়াহুড়ো নয়। আজকে কী বলো তো, আজকে হচ্ছে রামকৃষ্ণর জন্মদিন। তো ওদের স্কুলে অনুষ্ঠান আছে। আর হচ্ছে রামকৃষ্ণর জন্মদিন থেকে ওই তো মেলা হয় সেই আর কি। তো নেমন্তন্ন সবাই কী করেছে, সব ছাত্রদের। আর আমি তো এখন ওই স্কুলের ছাত্রই হতে পারি, মানে পড়াশোনা করছি যাকে বলে, তাও আমাদেরকেও নেমন্তন্ন করেছে। তো যাবনি, কী বলো তো, সকালবেলা গিয়ে ওইখানে অনেক কিছু অনুষ্ঠান হয়, দেখার আছে। কিন্তু ওই ঘরের কাজ ছেড়ে যাওয়া, একটা দিন ছুটি পেয়েছি, ভাবলাম মনের শান্তিতে একটু কাজগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে করি। তো সেই জন্যেই আর কি অরিয়নকে একটুখানি বুঝিয়ে দিলাম যে না, ও বলছে না যেতেই হবে, হচ্ছে স্কুলে স্যার যেতে বলেছে আজকে আমাদেরকে। তো যাকগে বুঝিয়ে বাজিয়ে একটুখানি ছেলেটাকে চুপ করিয়ে রেখে দিয়েছি যে না যেতে হবে নি। তো নিয়ে গেলে ভালো হতো, ও দেখতে পারতো, অনেক কিছু অনুষ্ঠান হয় তো। কিন্তু ওই রোদ্দুরেতে ঘোরানোটা আমার ভীষণ কষ্ট হয় বাচ্চাদের, তাই জন্যেই আর নিয়ে যাইনি। মেয়ে যখন পড়তো, মেয়েকে প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করিয়েছি, তো দেখেছি সেই সময় কেমনটা হতো, সেই জন্যেই আর আমি নিয়ে যাইনি। ভালো লাগে দেখতে। তো যাকগে, তো সেসব কথা। এদিকে এসেছি দেখো, হচ্ছে যে আলু তোলা হচ্ছে, তো মুনিশ হয়েছে, মানে লোক করেছে, নিজেরা তো পারা যায়নি। তো লোক করেছে সেই আর কি, ওই একটুখানি মুড়ি নিয়ে যাবে মাঠে। তো সেই জন্য কুমড়ো ফুল কটা হয়েছে, সকালে ব্রাশ করতে করতে এসে দেখেছি। তো ভাবছি ওগুলো কেন নষ্ট হয়, ওগুলোই নিয়ে যায়। সেই যখন আমাকে বেগুন দিয়ে করতেই হবে, আর একটু আগের দিন রাত্রেবেলা আলু মাখা হয়েছিল, তার একটু রেখে দিয়েছি, তো বাড়তি ছিল, ফেলে দিইনি। তো সেটা ভাবছি একটুখানি গরম করে আলুর চপও করে দেবো। মেয়ে কদিন ধরেই বলছে আলুর চপ। তো আমি ওদের পরীক্ষা, আর ওর একটু পেটের গোলমালের ইয়ে আছে, তো কিছু খেলেই সহ্য হয় না পেটে, ওই জন্যই করে দিইনি। তো আজকে ভাবছি সেই যখন করবো, ওকে একটু ওই আলু সিদ্ধটাকে একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে করে দেবো। ও আলুর চপ খেতে ভীষণই পছন্দ করে। অন্য সময় করে দিই, কিন্তু আমারও তেলের জিনিস খাওয়াটা ঠিক নয়, হলে তো একটু আধটু খাওয়া হয়েই যায়। তো আমি এর আগের দিনে কিন্তু খাইনি, জানো তো, আজকে একটু খেয়ে নেবো। স্কুল আছে, স্কুল তো নেই বাড়িতে, অনেক পরে ভাত খাওয়া হবে। তো দেখো এদিকে দুয়ারটা ঝাঁট দিয়ে নামিয়ে দিয়েছি, আর প্রচুর কুয়াশা দিয়েছিল জানো সকালবেলা। দুয়ার ঘর সব চিটচিট করছে একেবারে, আর কুয়াশা দিলে ওই রকমই হয়। আবার রোদ্দুরটা উঠলে তবে, কুয়াশা দিলে রোদ্দুরটা বেশ ভালো উঠে, মানে প্রচুর রোদের জোর থাকে, একেবারে চিটচিটিয়ে লাগে। তো দেখো এদিকে আলমারিটা একটু গুছিয়ে নিয়েছি, আর একটু মুছেও নিলাম। তো বিছানাপত্র গুছিয়ে সব এদিকে ব্যবস্থা করে দিয়ে এসে দেখো এদিকে চা খাওয়ার বাসন কিন্তু এখনও ধোয়া হয়নি। তো ওটা ওরকমই থাক, যখন আরও দু একটা বাসন জমে যাবে তখন ধুয়ে নেবো আর কি। তো মাঠে মুড়ি যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে এই যে বেসনটা আগে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আলুর চপ, আর 5টা 6টা ফুল পেয়েছি, 3খানা লোক আসবে, আর আমাদের বাড়ির লোকগুলো আছে। আর হচ্ছে মাঠে গেলে দু একটা লোক বাড়তি হয়েই যায়, তো সেই আর কি। তো এদের কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে আলুর চপ দিয়ে ছেলেগুলোকে দিয়ে দেবো। ওরা বেগুনি খাবে নি, কারণ বেগুনি ওদের খুবই বিরক্তিকর, তবু আমি বেগুনিটাই শর্টকাটে হয় বলে করে দিই। তো দেখো এগুলো করে নিচ্ছি, করে নিয়ে আর কি মেয়েকে খেতে দিয়ে দেবো, সব ছেলে কটাকে। আর অরিয়নের তো মানে আলু তো খায়নি, কারণ হচ্ছে ঝাল থাকলে তো ও খাবেই নি। আর হচ্ছে বেগুন দিয়ে মেখে দিলেই হয়ে গেল। তো তা মাঠ ও যাবে আর কি, ওর ঠাম্মার সাথে মুড়ি দিতে যাবে, এইটাই আর কি। বলেছি না, তুই পড়া না করলে ওর থেকে স্কুল গেলেই তুই ভালো করতিস, এই বলেছি। সেই কাঁই কাঁই করছে, মানে চিৎকার করছে। তোমরা তো আমার ভয়েস দেওয়াটা প্রতিদিন শোনো, তো ওদের রিয়েল আওয়াজটা যদি তোমাদের শোনায় না, ব্লগ দেখা তো দূরের কথা, বন্ধ করে দেবে। যে কজন দেখছে সে কজনও বন্ধ করে দেবে, এরকম আর কি। তো এত চিৎকার করছে সে যাবার জন্যে। তো দেখো মেয়েকেই দিয়েছি, বলছে মা তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ বটে, ভাবছে সবাই ভাববে আমি এতগুলো হচ্ছে চপ দিয়ে মুড়ি খাবো। তো বাবা আমি আগে থালায় তুলে নিই, দেখতে পেয়েছো বলছে, আর হাসছে আর কি। না, ওই কটা চপ ওকে একাকে দিইনি, ওরা দুইজনাই খাবে, ওই জন্য আমি একবারে দিয়ে এসেছি। আর এদিকে একটু গরম জল করেছি, ওই যে বললাম মনের শান্তিতে একটুখানি কাজগুলো সেরে নিই। চারদিকে ময়লা জিনিস জমেছে, তারপরে তোমার ওই যে আমি স্কুল চলে যাই সেই জন্যে আর কি বিছানা এই যে ভারী লেপের ওয়ারগুলো যেগুলো কেচে তুলে দেবো আর কি। শীত শীত করছে, তবুও এই ওয়ারগুলো গায়ে দিতে লাগেনি, সেই জন্যে আর কি ওগুলো কেচে একটু তুলে দেবো বলে গরম জলে ভিজিয়ে রাখলাম। দিয়ে ভাবলাম যে সবজিগুলো কেটে নিই। এই যে আগে একটা কুমড়ো কাটা হয়েছিল, কুমড়ো রয়েছে, আর পুঁই শাক এনেছে। তো এটা দিয়ে একটা শাকঘণ্ট করব, ছোলা দিয়ে আর ওই একটুখানি ডাঁটা দিয়ে শুক্তো মতো করব। ডাঁটা, কাঁচকলা, গাজর এই সকল দিয়ে ডাঁটার তরকারি বলতে পারো, ঝোল ঝোল করে।
আর এদিকে টমেটোর চাটনি তো হবেই। তো চলো দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে জামা কাপড়গুলো পরে কেচে নেবো আর কি। একটা করে এদিকে রান্না বসিয়ে দিয়ে ওদিকের কাজগুলো করব। বাজে প্রায় 12টা, জানো তো। আস্তে আস্তে কাজ করতে করতে কখন যে 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। এবারে ভাবছি না, মাঠে তো ভাত নিয়ে যাবে 2টোর মধ্যে, তার আগে আমাকে রান্নাটা সারতে হবে। এই ইন্ডাকশানে রান্না খুবই ধীরে সুস্থে হয়। তারপরে গ্যাসটা তো আছে, কিন্তু আমি আজকে ইন্ডাকশানটাই বসাইছি, কারণ ওই যে কাচাকুচিগুলো করব একটা করে দেবো, না হলে গ্যাসেতে হলে আবার তবে শেষকালে গ্যাসটা তো লেগেছিলো, জানো তো। 1টা বাজতে যাচ্ছে তখনও আমার ডাঁটার ঝোলটা হয়ে ওঠেনি। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই তোমাদের একটু বলতে পারলাম। এদিকে দেখো জামা কাপড়গুলো এই যে কেচে নিচ্ছি, কেচে নিয়ে আবার ওগুলোকে একবার করে এসে নাড়া দিয়ে যাচ্ছি তরকারিতে, আর একবার করে এগুলো কাচছি। তো কেচে নিয়ে কলটা চালিয়ে নেব। তো চালিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। দেখো এবারে আর বারান্দাকে গেলাম না, বারান্দা বলতে ছাদ দিয়ে গেলাম না আর কি। ওই যে মোটর সাইকেলটা এনেছে দেখো এখানে রেখে দিয়েছে, রোদ্দুরেতে একটু ঢাকা দিয়ে রাখতেই হয়, না হলে তো পেট্রোল উড়ে যায় বলে। তো সেই ভাবছি বকুনি দেবে কেন, এর মধ্যে জামা কাপড় দিয়ে দিই। তো একটা বিছানার চাদর, চাদর নয় হচ্ছে যে ওই লেপের ওয়ারটা কেচেছি, ওটা বেশ ভারী আছে আর ভিজে, কেচেছি মানে ভিজে। তো ওটা ভালো মতো দিয়ে দিই, তাহলে এতে রোদও পাবে নি আর ঠান্ডাও থাকবে। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এটা একটা ভালো জায়গা পেয়েছি বলতে পারো। তো যাই কিছু থাকে আমাদের সব কিছুই প্রয়োজনে লাগে। এসে হয়তো দেখে বলবে তোমার কি আর কোথাও দেওয়ার জায়গা থাকেনি, কিন্তু এই রোদ্দুরের জন্য দিয়ে দিলুম দেখো। আর ছেলেটা তো চলে গেছে মাঠে, তো ওকে আর রাখা যায়নি। একটুখানি মাঠে যাবে, এসে একবারে গাল পুরো লাল হয়ে গেছে। মানে রোদ্দুরেতে এত রোদটা জোর ছিল আজকে। ওই যে সকালে কুয়াশা দিয়েছিল, যেদিনকে কুয়াশা দেয় না, রোদটা এত গায়ে লাগে, প্রচুর রোদ দেয়। আর ওদিকে মুড়ির চাল মিলেছি, আর মাঝে মাঝে তরকারিটা দেখো নিয়ে নেড়ে দিয়ে যাচ্ছি। তবে শাক ঘন্টটা হয়ে গেছে, তো আমি টমেটোর চাটনিটা বসিয়েছি, আর শেষকালে শুক্তোটা করব। কারণ ওটা একটুখানি হচ্ছে যে সবজিগুলো ভাজতে লাগবে, বেগুন, গাজর, কাঁচকলা। আর এদিকে জানো তো টমেটোটা হচ্ছে যে এত সুন্দর, এই জমি থেকে টমেটো আনলাম না, ওই টমেটোগুলো এত সুন্দর গলে যাচ্ছে কি বলবো। একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই হলো, ব্যাস। ঢাকা না দিলেও এই গলে এতটা জল বেরিয়েছে দেখছো। আর সাইজও হয়েছে বেশ, তোমাদেরকে তো ভালোভাবে দেখানোই হয়নি। তো দেখো রান্না বান্না হয়ে গেছে এদিকে। এদিকে দেখো এই যে গ্যাস থেকে শেষকালে হচ্ছে শুক্তোটা করেছি, ওই ডাঁটার ঝোলটা। তো এটা এখানেই থাকছে, রেখে দিয়েছি। গ্যাসটা এখনও মুছিনি আর কি, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে। তো ওদেরকে খেতে দিয়ে দিই, স্নান করে এসে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে এদিকে হচ্ছে শাক ঘন্ট, আর এই যে মাছের টক, আগের দিন মাছ এনেছিল টক। আর এদিকে টমেটোর চাটনি করেছি একটুখানি, কারণ মাছের টকটা সবারই তো হবে নি। এদিকে ডিম কষা করেছি, এই যে সিদ্ধ করেছি, আর কটা ভেজেও দিয়েছি। তো আজকে এই দিয়ে সবাই ভাত খেয়ে নেবে, আর হচ্ছে যারা মাঠে খাবে তাদের জন্যও নিয়ে যাবে। এদিকে দেখো সবে সবে হচ্ছে রান্নামেলা মুছেছি, সেই আর কি। আর এদিকে অরিয়নের খুব কষ্ট হচ্ছে জানো তো, ওই একটা দাঁত ভেঙে গেছে সামনে। আর এই সব তরকারি দিয়ে ভাত দিয়েছি, এটাই ওর সব থেকে বড় কষ্ট। তো দেখতে পেয়েছো এই যে শাক দিয়েছি, আর ও তো শুধু ডাল, আলু সেদ্ধ এইসব দিয়ে খাওয়ার ইয়ে। তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করিনি, এটুকুই করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো। আর দেখো কেমন রোদ্দুর দিয়েছে, দেখতে পেয়েছো। তো চলো আজকের মতো টাটা।